আমাদের তেলের মেজর কোনো সমস্যা নেই এখন পর্যন্ত। আর ইমার্জেন্সি যে সেক্টরগুলি আছে ওই সেক্টরগুলিতে তেল অ্যাভেলেবেল সাপ্লাই করা হচ্ছে। আপনি এদিকে আসলে আমার জন্য ভালো হতো। আপনার অ্যান্সারটা আপনি বলেছেন, আপনার দিকে তাকায় দিতে পারলে একটু বেশি স্যাটিসফ্যাকশন পাইতাম। ইলিশ মাছের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং এ লক্ষ্য সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রযোজনক্ষম ইলিশ সংরক্ষণের গুরুত্বপূর্ণ সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তার দূরদর্শী উদ্যোগ দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছে। অতিরিক্ত আহরণ, নির্বিচারে ঝাটকা নিধন, জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে ইলিশের উৎপাদন ক্রমাগতভাবে হ্রাস পাচ্ছিল। এমন পরিস্থিতিতে বিএনপি নেতৃত্বাধীন তৎকালীন সরকার 2003-04 সালে ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করার নিমিত্তে হিলসা ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান প্রণয়ন করে। এটি মূলত ইলিশ সম্পদ ব্যবস্থাপনার মূল ভিত্তি। এই কর্মপরিকল্পনার আলোকেই ইলিশের প্রধান প্রযোজন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ, ইলিশ অভয়াশ্রম ঘোষণা ও ব্যবস্থাপনা, ঝাটকা সংরক্ষণ, অবৈধ জালের ব্যবহার রোধে বিশেষ কম্বিং অপারেশন, জেলেদের বিজিএফ প্রদান, বিকল্প কর্মসংস্থান সহ বিবিধ কার্যক্রম গ্রহণ করা হয়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তরের সম্মিলিত উদ্যোগে ইলিশের টেকসই উৎপাদন বৃদ্ধি সহ ইলিশ মাছের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং এ লক্ষ্য সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। ঝাটকা ও প্রযোজনক্ষম ইলিশ সংরক্ষণ, নির্দিষ্ট সময়ে মাছ ধরার নিষেধাজ্ঞা, অভয়াশ্রম স্থাপন ও ব্যবস্থাপনা এবং মৎস্য সংরক্ষণ আইনের সফল বাস্তবায়ন অন্যতম। এসব কার্যক্রমের সফল বাস্তবায়নের ফলে ইলিশ উৎপাদন ধারাবাহিকভাবে বাড়তে থাকে। 2024-25 অর্থ বছরে তা বৃদ্ধি পেয়ে 5 লক্ষ মেট্রিক টনে উন্নীত হয়। নদী ভরাট, জলবায়ু পরিবর্তন, নদী দূষণ ও মৎস্য সম্পদের উপর ক্রমাগত চাপ বৃদ্ধির ফলে ইলিশ মাছ উৎপাদনের এই ধারাবাহিকতা ধরে রাখা এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাদের সকলকে সাথে নিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এগিয়ে যেতে চায়। প্রিয় সাংবাদিকবৃন্দ, ইলিশ আমাদের জাতীয় মাছ এবং জাতীয় অর্থনীতিতে এর গুরুত্ব অপরিসীম। দেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে ইলিশ ওতপ্রোতভাবে জড়িত। জনসাধারণের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, জেলেদের জীবন জীবিকা নির্বাহ, গ্রামীণ অর্থনীতিকে সচল রাখা এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে ইলিশ মাছের গুরুত্ব অপরিসীম। জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এই বছরও আগামী 7 তারিখ থেকে 13 এপ্রিল পর্যন্ত
1926 পর্যন্ত ঝাটকা সংরক্ষণ সপ্তাহ 2026 উদযাপন করা হবে। এবছরে ঝাটকা সংরক্ষণ সপ্তাহে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ঝাটকা ধরা থামাই যদি ইলিশে ভরবে সাগর নদী। দেশের ইলিশ সমৃদ্ধ 20টি জেলায় ঝাটকা সংরক্ষণ সপ্তাহ 2026 উদযাপন করা হবে। এ লক্ষ্যে 3 দিনব্যাপী কেন্দ্রীয় এবং মাঠ পর্যায়ে অর্থাৎ জেলা উপজেলা পর্যায়ে যুগ উপযোগী কর্মসূচি পালন করা হবে। এবছর ঝাটকা সংরক্ষণ সপ্তাহে উদ্বোধনী অনুষ্ঠান আগামী 7 এপ্রিল 2026 চাঁদপুর সদরে অনুষ্ঠিত হবে। আপনি এদিকে আসলে আমার জন্য ভালো হতো। আপনার অ্যান্সারটা আপনি বলেছেন, আপনার দিকে তাকায় দিতে পারলে একটু বেশি স্যাটিসফ্যাকশন পাইতাম। আপনি বলেছেন তেলের অভাবে অনেক জাহাজ যেতে পারছে না সমুদ্রে, মাছ ধরার ট্রলার, সুতরাং আপনি মনে করছেন মাছের অভাব হতে পারে। আমরা তেলের অভাবটা এই মুহূর্তে এটা বাংলাদেশের প্রশ্ন নয়, এটা সারা বিশ্বে একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব যে পরিস্থিতি এই মুহূর্তে, এই পরিস্থিতি এটা কারোর পক্ষে এককভাবে এটা মোকাবেলা করা সম্ভব নয়, এটা এখন বিশ্ব প্রবলেম। তারপরেও আমি তেল বা ওই সংক্রান্ত ব্যাপারে আমি আপনাকে সঠিক তথ্য ঠিক দিতে পারবো না, তবে এতটুকু আমি বলতে পারি যে আমাদের তেলের মেজর কোনো সমস্যা নেই এখন পর্যন্ত। আর ইমার্জেন্সি যে সেক্টরগুলি আছে ওই সেক্টরগুলিতে তেল অ্যাভেলেবেল সাপ্লাই করা হচ্ছে।